আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ আউদ্দিন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি লেটার টু লর্ড চেমসফোর্ড রিজেক্টিং নাইটহুড এই প্রবন্ধটি নিয়ে আলোচনা করব। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি জন্মগ্রহণ করেন মে ৭, ১৮৬১। বার্থ প্লেস জোড়াসাঁকো, ঠাকুরবাড়ি, কলকাতা, ইন্ডিয়া। মৃত্যুবরণ করেন অগাস্ট ৭, ১৯৪১, ৮০ বছর বয়সে। রেস্টিং প্লেস সমধি মেমোরিয়াল ইন হাটখোলা, কলকাতা। নোটেবল ওয়ার্কস গীতাঞ্জলি, ঘরে বাইরে, ভারত ভাগ্যবিধাতা, গোরা। অকুপেশন পোয়েট, নোভেলিস্ট, রাইটার, ড্রামাটিস্ট, এসেইস্ট। জেনরি কন্টেক্সচুয়াল মডার্নিজম। টাইটেল ভানুসিংহ। স্পাউস নেম মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের লর্ড চেমসফোর্ডকে লেখা নাইটহুড প্রত্যাখ্যানের চিঠির গুরুত্বপূর্ণ উদ্ধৃতি ও বাংলা অনুবাদ। The enormity of the measures taken by the government for quelling some local disturbance has, with a rude shock, revealed to our minds the helplessness of our position as British subjects in India. কিছু স্থানীয় বিশৃঙ্খলা দমন করার নামে ব্রিটিশ সরকার যে ভয়াবহ পদক্ষেপ নিয়েছে তা আমাদের মনে এক প্রচণ্ড আঘাত হেনেছে এবং আমাদের ভারতীয়দের অসহায় অবস্থানকে প্রকাশ করে দিয়েছে। রবীন্দ্রনাথ বোঝাতে চেয়েছেন যে ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রতি যে নিষ্ঠুর আচরণ করছে তা আসলে তাদের দমননীতিরই অংশ। ভারতীয়রা ব্রিটিশ শাসনের অধীনে কতটা নিরুপায় সেটি এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে। The time has come when badge of honor make our shame glaring in their incongruous context of humiliation. সময় এসেছে যখন সম্মানের প্রতীক আমাদের লজ্জাকে আরও প্রকট করে তোলে, কারণ এটি অপমানের পরিবেশের সাথে অসঙ্গতিপূর্ণভাবে মিশে যায়। এই লাইনটি রবীন্দ্রনাথের চিঠির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তিনি বোঝাতে চেয়েছেন যে যখন দেশবাসী ব্রিটিশদের অত্যাচারে নিপীড়িত তখন তাদের দেওয়া সম্মাননা রাখা আসলে লজ্জার বিষয়। দ্য disproportionate severity of the punishments inflicted upon the unfortunate people and the methods of carrying them out has deeply stirred my blood. অসুখী জনগণের উপর অপ্রয়োজনীয় কঠোর শাস্তি ও তা কার্যকর করার পদ্ধতি আমার রক্তকে নাড়িয়ে দিয়েছে। তিনি বলতে চেয়েছেন যে ব্রিটিশ সরকার ভারতীয়দের উপর যে অমানবিক অত্যাচার করছে তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে এবং তিনি এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। I, for my parts, wish to stand shorn of all special distinctions by the side of my countrymen. আমি ব্যক্তিগতভাবে সমস্ত বিশেষ সম্মান ত্যাগ করে আমার দেশবাসীর পাশে দাঁড়াতে চাই। তিনি জানিয়ে দেন যে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি তার কাছে কোনো মূল্য বহন করে না। তিনি সাধারণ ভারতীয়দের একজন হয়ে থাকতে চান এবং তাদের সুখ দুঃখে সামিল হতে চান। If I accept such recognition from the ruling power, I should be guilty of helping in the glorification of their acts. যদি আমি শাসক শক্তির কাছ থেকে এমন স্বীকৃতি গ্রহণ করি তবে আমি তাদের অন্যায় কাজের মহিমা বৃদ্ধি করতে সহায়তা করব। রবীন্দ্রনাথ বলতে চেয়েছেন যে যদি তিনি ব্রিটিশদের দেওয়া উপাধি রেখে দেন তবে তা তাদের দমননীতিকে বৈধতা দেবে এবং তিনি অন্যায়ের অংশীদার হয়ে যাবেন। Therefore, I earnestly request Your Excellency to relieve me of the title of knighthood. অতএব আমি আন্তরিকভাবে আপনার মহামান্যকে অনুরোধ করছি আমাকে নাইটহুডের উপাধি থেকে মুক্তি দেওয়া হোক। তিনি দৃঢ়ভাবে ব্রিটিশ সরকারের দেওয়া স্যার উপাধি প্রত্যাখ্যান করছেন এবং অনুরোধ করছেন যেন এই খেতাব তার নাম থেকে মুছে ফেলা হয়। এই চিঠির প্রতিটি বাক্য ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অমূল্য দলিল। রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন যে একজন সত্যিকারের দেশপ্রেমিক কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।
তার এই প্রতিবাদ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের সংগ্রামী মনোভাবকে আরও উজ্জীবিত করে এবং জাতীয়তাবাদী চেতনাকে শক্তিশালী করে। রবীন্দ্রনাথ ঠাকুরের নাইটহুড প্রত্যাখ্যানের চিঠির বিস্তারিত সংক্ষিপ্ত সার। 1919 সালে 13 এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় রচিত হয়, যা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ার্সের নেতৃত্বে ব্রিটিশ সেনারা নিরস্ত্র ও নিরপরাধ ভারতীয়দের উপর নির্বিচারে গুলি চালায়, যেখানে বহু মানুষ নিহত ও আহত হন। এই ভয়ঙ্কর নৃশংসতার বিরুদ্ধে ভারতের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয় এবং এই হত্যাযজ্ঞের প্রতি তীব্র নিন্দা জানান অনেক বিশিষ্ট ব্যক্তি। এরই মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকারের দেওয়া নাইটহুড স্যার উপাধি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেন এবং লর্ড চেমসফোর্ডকে একটি চিঠি লেখেন। চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টভাবে বলেন যে ব্রিটিশ সরকার যখন এদেশের মানুষকে অবিচার ও অত্যাচারের শিকার করছে, তখন তাদের দেওয়া সম্মান গ্রহণ করা লজ্জার বিষয়। তিনি লেখেন, সময় এসেছে যখন সম্মানের প্রতীক আমাদের লজ্জাকে আরও প্রকট করে তোলে, কারণ এটি অপমানের পরিবেশের সাথে অসঙ্গতিপূর্ণভাবে মিশে যায়। তিনি মনে করেন ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রতি যে অমানবিক আচরণ করছে, তাতে তিনি যদি তাদের দেওয়া সম্মান বজায় রাখেন তবে সেটি জাতির প্রতি অবমাননাকর হবে। চিঠিতে তিনি ব্রিটিশদের কঠোর সমালোচনা করে বলেন, অসুখী জনগণের উপর অপ্রয়োজনীয় কঠোর শাস্তি ও তা কার্যকর করার পদ্ধতি আমার রক্তকে নাড়িয়ে দিয়েছে। রবীন্দ্রনাথের দৃষ্টিতে ব্রিটিশ সরকার ভারতীয়দের প্রতি যে অন্যায় আচরণ করছে তা মানবতার বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ। তিনি বলেন, একজন দেশপ্রেমিক হিসাবে তার উচিত এই ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং নিজের দেশবাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করা। তাই তিনি সমস্ত সম্মান ও বিশেষ উপাধি ত্যাগ করে সাধারণ ভারতীয়দের পাশে দাঁড়ানোর সংকল্প করেন। তিনি চিঠিতে লেখেন, আমি ব্যক্তিগতভাবে সমস্ত বিশেষ সম্মান ত্যাগ করে আমার দেশবাসীর পাশে দাঁড়াতে চাই। নাইটহুড প্রত্যাখ্যানের গুরুত্ব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই সিদ্ধান্ত ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য এক অনুপ্রেরণাদায়ক পদক্ষেপ হয়ে ওঠে। তার নাইটহুড প্রত্যাখ্যান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে এবং ভারতের জাতীয়তাবাদী আন্দোলনকে আরও বেগবান করে তোলে। এতে ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা আন্তর্জাতিক মহলে নিন্দার পাত্র হয়। পরিশেষে বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর শুধুমাত্র একজন কবি, সাহিত্যিক বা দার্শনিক ছিলেন না, তিনি একজন প্রকৃত দেশপ্রেমিকও ছিলেন। তার এই প্রতিবাদ ভারতীয়দের আত্মমর্যাদার প্রতীক হয়ে ওঠে এবং স্বাধীনতার সংগ্রামে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান পায়। তার এই চিঠি আজও ইতিহাসের এক গৌরবময় দলিল হিসাবে পরিগণিত হয়, যা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার শিক্ষা দেয়। বন্ধুরা, আজকের এই প্রবন্ধটি এ পর্যন্তই। আশা করি এটার সার কথা বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।